এর মাঝখানে অনেকবার সে আমার সাথে শারীরিক সম্পর্ক করছে, লাস্ট হ্যারাসমেন্ট করছে। ইউপি চেয়ারম্যানের ভালোবাসার ফাঁদে পড়ে সুখের সংসার ভেঙে নিঃস্ব হলেন এক সরকারি শিক্ষিকা। বিয়ের প্রলোভনে কোটি টাকার স্বপ্ন দেখিয়ে সর্বস্ব লুটে নেওয়ার পর এখন সেই শিক্ষিকার গোপন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। এমনই গুরুতর অভিযোগ উঠেছে এক জনপ্রতিনিধির বিরুদ্ধে। দুটি ফুটফুটে সন্তানের মুখের দিকে না তাকিয়ে কেবল নতুন করে বাঁচার আশায় নিজের আগের সংসার ভেঙেছিলেন এই নারী। বিশ্বাস করেছিলেন ভালোবাসার মানুষটিকে। এতে ব্যাংক থেকে ঋণ নিয়ে হাসি মুখে তুলে দিয়েছিলেন জমানো 3 লাখ টাকাও। কিন্তু ভালোবাসার প্রতিদান যে এভাবে ধোকার অপমানের বিষাক্ত হয়ে উঠবে তা হয়তো স্বপ্নেও ভাবেননি এই শিক্ষিকা। সে বলেছিল যে তার চেয়ারম্যান নিতে একটু সমস্যা হয়ে গেছে, বিল টিল পাস হচ্ছে না। তা আমার সাথে যেহেতু তার এত ভালো একটা সম্পর্ক, সেহেতু আমি তাকে কিছু টাকা দিয়ে এবং আমার গয়না দিয়ে হেল্প করছি। সেটা পরবর্তীতে ফেরত দেওয়ার কথা ছিল। আমার সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল। সে আমাকে বেশ কয়েকবার বিয়ের প্রলোভন দেখায়ও আমার সাথে শারীরিক সম্পর্ক করছে। শেষের দিকে এসে যে কোনো কারণবশত সে এইটাকে মোটিভেট করে এখন আর আমাকে বিয়েও করবে না, আমার টাকা পয়সা গয়নাগাটিও আর আমাকে ফেরত দিবে না। টাকা নেওয়ার পর বিয়ের প্রতিশ্রুতি ভুলে টালবাহানা শুরু করতেই প্রকাশ পায় এই প্রকৃত রূপ। অভিযোগ উঠেছে 300 টাকার ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া, মারধর, এমনকি এআই প্রযুক্তির মাধ্যমে ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে প্রাণনাশের হুমকিও পর্যন্ত দেওয়া হচ্ছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলামের বিরুদ্ধে। তার প্রভাবের কাছে তুচ্ছ এই শিক্ষিকা এখন বিচার পেতে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। আমার মামলা 2 নম্বর আসামি সালেহিন আকান্দের ফোনের মাধ্যমে আমার ফোন হ্যাক করে, আমার জিমেইল হ্যাক করে আমার কিছু ব্যক্তিগত ছবি তারা নিয়ে নেয়। সেগুলো নেক্সট টাইমে আমাকে এবং আমার এক্স হাজব্যান্ডকে সেন্ড করে আমার কাছ থেকে সালেহিন আকন্দ ব্যক্তিগতভাবেও 70-80 হাজার টাকা হাতিয়ে নেয়। এদিকে বাদীপক্ষের আইনজীবী জানান, আশা করছি আদালতের মাধ্যমে বাদী ন্যায় বিচার পাবেন। ভুক্তভোগী সহজ সরল এবং প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকা, তাকে এই চেয়ারম্যান মামলার 1 নম্বর আসামি তার প্রভাব বিস্তার করে ট্র্যাপে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে তার হাজবেন্ড এর গত হাজবেন্ডকেও সে তালাক প্রদান করিয়ে তার সঙ্গে শারীরিকভাবে মেলামেশা করেছেন অনেকবার বিভিন্ন তারিখ ও সময়ে, এবং আমরা আশাবাদী ন্যায় বিচার পাবো। এদিকে অভিযোগের বিষয়টি জানাজানি হওয়ার পর সোমবার স্থানীয় সাংবাদিকদের ডেকে নিয়ে সংবাদ সম্মেলন করেন অভিযুক্ত ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম। সেখানে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে আমি সম্পূর্ণভাবে অস্বীকার করছি। অভিযোগপত্রে যে ঘটনাগুলো বর্ণনা করা হয়েছে সেগুলো আমাদের বক্তব্য ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আমি বিশ্বাস করি আদালতে উপস্থাপিত তথ্য, সাক্ষ্য প্রমাণ ও পারস্পরিক পরিস্থিতি যথাযথভাবে যাচাই করা হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। অন্যদিকে আদালতের নির্দেশে অভিযোগটি রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। অভিযুক্তকে গ্রেপ্তারের অভিযান চলছে বলেও জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। রসুলপুরের চেয়ারম্যান এবং তার অ্যাসিস্ট্যান্টের 2 জনকে কেন্দ্র করে শরীফ হাজিনাথ মামলা করে কোর্টের থেকে আমরা এফআইআর এর জন্য আদেশ পেয়েছি। আমরা থানায় মামলা রেকর্ড করছি। এখন বাকি তদন্তের প্রক্রিয়া আমরা এটা অব্যাহত রাখবো। বিয়ের প্রতিশ্রুতি, অর্থ লেনদেন, ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগ এবং প্রাণনাশের ঘটনায় এখন আদালতের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন অভিযোগকারী শিক্ষিকা। ঘটনার পেছনের প্রকৃত কারণ তদন্তের পরই পরিষ্কার হবে। সজল বিশ্বাস, বাংলা টিভি।